দর্শক, এ পর্যায়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। সেখানে তারুণ্য, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ এই শিরোনামে একটা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। এটাই এইভাবে হচ্ছে আপনার প্রথম পার্টের দুটো উত্তর আমার। দ্বিতীয় পার্টটা ছিল রিসার্চের ব্যাপারে। ওভারঅল রিসার্চের ব্যাপারে বোধহয় বিভিন্ন গবেষণার ব্যাপারে। আনফর্চুনেটলি এই বিষয়টার তো একটা ল্যাকিং ছিলই অনেক সময় ধরে, অনেক দিন ধরে। আমরা এটা চেষ্টা করছি। এর আগে খুব সম্ভবত কিছু ফান্ডিং টান্ডিং হয়েছে, বাট প্রপারলি সেগুলো ইউটিলাইজ হয়নি। তো এটা নিয়ে ওই দিন 2-3 দিন আগে ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রোগ্রাম ছিল, ওখানেও এরকম একটা বিষয় এসেছিল আলোচনায়। আমরা গভর্নমেন্ট থেকে, হেলথ সেক্টর থেকে এখানে আমরা ফান্ড দিয়েছি, বড় ফান্ড দিয়েছি, অন্য জায়গাও দিয়েছি, এবং এখানে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন সেক্টরে যেগুলো রিসার্চের বিষয় আছে, এর মধ্যে অলরেডি ভিসি সাহেবের সাথেও আলাপ হয়েছে। আমরা এগুলোকে এনকারেজ করার চেষ্টা করছি, যাতে সঠিক মানুষগুলো ফান্ডটা সঠিকভাবে ইউটিলাইজ করার সুযোগ পায়, সেটা আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী। আজকে এই প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে, জয়েন করতে পেরে খুবই ভালো লেগেছে, কিন্তু এটা ভালো লাগাটা আরো বহুগুণে বেড়ে যেত যদি আমি আমার নিজের ক্যাম্পাস বুয়েট থেকে আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার চিন্তা ভাবনা শেয়ার করতে পারতাম। সো ইন ফিউচার ইফ ইউ ক্যান ম্যানেজ টাইম, ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড ইন বুয়েট ক্যাম্পাস, and all of the students will really love to share their thoughts with you as well. So looking forward to that. Thank you so much for your invitation. আমি যখন এই আইডিয়াটা, এগুলো যখন আমরা অর্গানাইজ করছিলাম, তখন আমি রেহান আসাদকে বলেছিলাম যে আমরা কোথায় করব প্রোগ্রামটা। তো নর্মালি যেটা মাইন্ডসেট সবার থাকে যে চীন মৈত্রীতে আমরা করব। তো আমি ওনাকে বলেছিলাম, দেখেন আমি এটা চীন মৈত্রীতে করতে চাই না, এই প্রোগ্রামটা আমি করতে চাই হয় ঢাকা ইউনিভার্সিটিতে অথবা প্রাইভেট ইউনিভার্সিটি কোনো একটাতে, অর্থাৎ ইনস্টিটিউশন যেখানে স্টুডেন্টরা, ইয়াংরা যেখানে আছে, ইয়াং এন্টারপ্রেনাররা যেখানে গ্যাদার করে, আমি এরকম জায়গায় করতে চাই। আমি আসার পরে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা এই রুমের মধ্যে করলেন কেন? আমি চাচ্ছিলাম ওপেন স্পেসে করার জন্য, এই যে এখানে রেজিস্ট্রি বিল্ডিং এর এখানে যে বড় জায়গাটা আছে, ওয়েল ফর টেকনিক্যাল রিজন সেটা হয়তো সম্ভব হয়নি, বাট আমি চাচ্ছিলাম মাত্র কয়েকজন না, রাদার হাজার হাজার ছেলে মেয়ে যাতে জয়েন করতে হবে, ইয়াং ছেলে মেয়ে, যাতে আপনাদেরকে দেখে ওইখানে যারা এন্টারপ্রেনার আছে ওনাদেরকে থেকে যাতে আরো নতুন ছেলে মেয়েরা উৎসাহিত হতে পারে, সেই জন্য আমি ওপেন স্পেসে করতে যাচ্ছিলাম। আনফর্চুনেটলি হয়নি, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা করব। আপনি যেটা বলছেন ওই ইচ্ছাটা আমারও আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে মূলত তারুণ্য, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ এই শিরোনামে শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করছেন। অনুষ্ঠান চলছে, নিশ্চয়ই সেই অনুষ্ঠানের আপডেট এবং পরবর্তীতে আরও বিস্তারিত থাকবে আমাদের সংবাদ সংযোগগুলোতে।